হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যাই হোক, এটা ছিল বৈদ্যনাথ ধামে সেকেন্ডের ব্লগ। তো ফার্স্ট ডেতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম চৌষিডি থেকে বৈদ্যনাথ ধাম যাওয়া পর্যন্ত, আর সেদিন যা যা করেছিলাম সেইটুকু শেয়ার করেছিলাম। সত্যি বলতে এবারে গিয়ে আমি সেরকমভাবে কোনো ভিডিও বানাতেই পারিনি। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি কোনো রকম ভিডিও আপলোড শর্টস কিছুই দিই না, কারণ শরীরটা একদমই ভালো ছিল না। আর ভেবেছিলাম এই ব্লগটাও তার পরের দিনই দিয়ে দেবো, কিন্তু যাই হোক দেওয়া হয়নি ভয়েস ওভারের জন্য। তো সেদিন সকাল সকাল উঠে পড়েছিলাম যেহেতু, আর এখানে আমার ভয়েসটা কাট করতে হয়েছে কারণ আমি যতবারই ভয়েস দিই আমি বারবারে আমার এটা মিস্টেক হয়ে যায়, আমি আশেপাশে কোনো কিছু শুনি না, আর পরে যখন আমি এটা এডিট করতে বসি তখন খুব সমস্যা হয়। যাই হোক, সকালবেলায় উঠে আমরা ভেবেছিলাম 4টা সাড়ে 4টায় গিয়ে পরে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু আমাদের যিনি পান্ডা ছিলেন উনি বলেছিলেন 7:30 8টার দিকে নাগাদ আসতে। তো সেই জন্য আমরা সকালবেলা, এখন বাজছিল 7:30 পৌনে 8টা নাগাদ, আর এখানে আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর এই যে রুদ্রাক্ষের মালাটা দেখছো, এটা আমি ফার্স্ট টাইম যখন থেকে গেছিলাম না, আমার তখন থেকে প্রচণ্ড ইচ্ছে ছিল যে এটা পরার। তো যাই হোক, তখন তো কিনতে পারিনি, তখন কেনা হয়ে ওঠেনি, তখন একদিনের জন্য গিয়েছিলাম সেই জন্য। আর এবারে যেহেতু গিয়ে পরে থেকেছি, ভালোভাবে ঘুরেছি। মানে বৈদ্যনাথ ধামে এবছর আমরা কোথাও ঘুরতে যাইনি, কারণ যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, থেকেছি 3 দিন, কিন্তু কোথাও ঘুরতে যাইনি, যেহেতু ঘোরা আছে সেই জায়গাগুলো, সেই জন্য এত বৃষ্টির কারণে বেরোয়নি। আর এত সকাল থেকেও বৃষ্টিটা পড়েনি। আর এখানে আমি জাস্ট একটু রেডি হয়ে গিয়েছিলাম। আর এখানে আমাদের যেহেতু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেই জন্য মানে যারা হোটেলে ছিলেন ওনারা বলছিলেন যে ব্রেকফাস্টটা আগের থেকেই রুমে গিয়ে রেখে দিতে হবে, নাহলে 11টার পরে ওনারা ব্রেকফাস্টটা দেবেন না, মানে শেষ হয়ে যাবে। তো সেই সব নিয়ে ও আলোচনা করছিল। এখন যাব, এখন দেখতে হবে যে কতখানি ভিড় আছে। ভিড় তো থাকবেই। অ্যাকচুয়ালি মানে আমরা দুজনেই গেলে পরে না একটা জিনিস ভাবি, যত সকালবেলায় হয় তত সুবিধা, কারণ সকালবেলায় যদিও যত সকালবেলায় ঢালার চেষ্টা করবে 4টে সাড়ে 4টার দিকে না একটু ভিড়টা কম থাকে। আর এই যত বেলা বাড়ে তত মানে অনেকে এমনও হয় যারা হেঁটে আসছে তারা জল ঢালে, তারপরে হয়তো ওনারা চলে যায়, কিংবা এমনিও হয় অনেকে জল ঢালতে আসে, তো তারপরেই তারা ব্যাক করে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম সকাল থেকেই ঢালার। তো যাই হোক, যেটা হয়ে উঠতে পারেনি। তো শেষমেশ হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে যতদূর সম্ভব দেরি একটুখানি বেশি হবেই, কারণ কালকে আমি শুনেছিলাম যে এখানে মাতা পার্বতীর মন্দিরেও আমি ঠিক করেছিলাম যে জল ঢালবো। তো মাতা পার্বতীর লাইন বাবার মন্দিরের থেকে কিন্তু অনেকটা বেশি হয়েছিল, আর যেখানে আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, সেই সময় কোনো ভিডিও ব্লগ বানাতে একদমই ইচ্ছে করছিল না, কারুরই করে না সেই সময়, এত ভিড়ে ঠেলা ঠেলিতে। আর সবাই যেই কাজের জন্য যায় তখন আর মানে মাইন্ডে শুধু একটা জিনিসই থাকে যে বাবাকে একটুখানি দেখতে পাওয়াটা। তো চলো, এরপর আমরা চলে এসেছি। আর এই যে আমরা এখন বসে আছি, এখন বাবার মাথায় জল ঢালা হয়ে গিয়েছিল। আর কত পরিমাণে ভিড় এটা আমি তোমাদের দেখাচ্ছি, প্রচুর পরিমাণে ভিড়। যাই হোক, আমরা বাবার মাথায় ভালোভাবে জলও ঢেলেছি, আর বাবাকে এক ঝলক দেখতে পেয়েছি, সেটাই অনেক। আর এই যে এখানে এখন পুজো চলছে, আমরা প্রত্যেকটা মন্দিরে প্রণাম করে নিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা মন্দিরে পুজো দেওয়া ঢোকা সেটা হয়নি। আর এরপরে যাব মাতা পার্বতীর মন্দিরে। আর এখানে ভিজে একদম পুরো একাকার হয়ে গিয়েছিলাম, কারণ বাবার মন্দিরে সবাই কে কোন দিকে জল ঢালছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর সবথেকে বেশি যারা ভেতরে দাঁড়িয়ে আছে তারা তো জাস্ট সবাইকে ঠেলে ঠেলে বের করে দিচ্ছে। আর এখানে দেখো, আমি সেটাই ওকে বলছিলাম, মানে কি অবাক কাণ্ড না। আর এদিকে বৈদ্যনাথ ধামের মানে সামনেই যেদিকে মন্দির আছে তার পিছনে, ঠিক বাবার পিছনেই বসে আছে। তো ওইটাই আমি ওকে দেখাচ্ছিলাম। আর অনেকগুলো রিলসও বানিয়েছি, যেগুলো আমার ইউটিউবে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি দেখতে চাও অতি অবশ্যই দেখো রিলসগুলো, দেখে পরে জানিও কেমন লাগলো। আর এটা দেখে তো আমার সবথেকে বেশি ভালো লাগলো, সবাই আমাদের গৌমাতাকে গিয়ে পরে প্রণাম করছে, জল ঢালছে, পুজো করছে, কি ভালো লাগছে। মানে
তখন বাজছিল 12টা, ঠিক আছে, মানে এত দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছিলো, কিন্তু বিশ্বাস করো আমাদের মনেই হচ্ছিল না যে সময়টা পেরোচ্ছে, মানে কী যে ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এখানে বসে 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 বসেই দিনটা পার হয়ে যায়। আর সব থেকে তো ভালো লাগছিলো আমাদের গোমাতাকে, এত ভালোভাবে কাউকে কোনো রকমভাবে কিচ্ছু করেনি, সবাই গিয়ে পায়ে প্রণাম করছে, ওনার মাথায় জল ঢালছে। আর এদিকে দেখো ভিড় তো ধীরে 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 বাড়ছে। তবে আজকে সন্ধ্যাবেলা যখন গিয়েছিলাম, আজকে মানে যেদিন সন্ধ্যাবেলা আমরা গেছিলাম সেদিন আর ভিড় ছিল না। আর এটা সন্ধ্যেবেলার একটুখানি ভিডিও শ্যুট নিয়েছিলাম, কারণ দুপুরের পর থেকে এতটাই পরিমাণে টায়ার্ড ছিলাম, আমি লাঞ্চের থেকে আর কোনো রকম ভিডিও করিনি। আমি মন্দির থেকে এসে পরে খাওয়া দাওয়া করে আমি টানা ঘুম দিয়েছি একদম 6:30 7টা পর্যন্ত। তারপরে এখানে একটা মেলা হচ্ছিল, আর এখানে আমার বরের বন্ধুরাও এসেছিলো, তো যাই হোক তাদের সাথেও দেখা হয়ে গিয়েছিল। ভালো লাগে কোনো জায়গা গেলে যদি চেনা পরিচিত কারোর সাথে দেখা হয়, খুবই ভালো লাগে। আর একা একা ঘোরার থেকে চেনা পরিচিত কারোর সাথে ঘুরলে না আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম এই মেলাটাতে। এটা অ্যাকচুয়ালি মেলা বলা যায় না, আমরা এতটা ভালোভাবে ঘুরেও দেখিনি। তো এখানে যেহেতু শ্রাবণ মাস বলে আরও জ্যোতির্লিঙ্গের উপর ভিত্তি করে একটা থিম করেছে। থিমটা সত্যি খুবই সুন্দর ছিল, কিন্তু মানে এতটাই শরীরটা খারাপ লাগছিল যে বিশ্বাস করো পুরোটা ঘুরে একদমই দেখিনি। তার আগে গিয়েছিলাম একটা মেলাতে, ওই মেলার ভিডিও করেছিলাম, কিন্তু সেই মেলার ভিডিও এখানে আপলোড করা হয়েছে, মানে করেছি কিনা জানি না। যাই হোক, ওপরে যে আদিযোগীটা দেখছো ওটা এত মানে সামনের দিকে গিয়ে দেখলাম ছোট। যখন আমরা টোটো করে আসছিলাম না, ভাবছিলাম যে মনে হয় আদিযোগীর অনেক বিশাল বড় মূর্তি করেছে। অ্যাকচুয়ালি আমি আর এই মূর্তিটা দেখার জন্য আমি মানে কালকে থেকে বলছিলাম আসবো, কিন্তু এসে পরে দেখলাম না, জাস্ট ওপরে। আর এখানে সব থেকে একটা মানে কী বলবো, ভালো জিনিস খারাপ জিনিস যেটা ভাবতে পারো, জুতো খুলে ঢোকা। যাই হোক, ভিতরে কোনো কিছু মন্দিরের মতো কিছু ছিল না। হ্যাঁ, যাই হোক 12 জ্যোতির্লিঙ্গের থিম করেছিল হয়তো তার জন্য। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, এটা কিন্তু আমরা আগের বছরও দেখিনি। আগের বছর যখন আমার বর এসেছিল একা, ও কিন্তু তখনও দেখেনি, আর এবছর দেখতে পেয়ে গেলাম। ভীষণ সুন্দর, চারিদিকটা এত গম গম করছে, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ বসি, আরও কিছুক্ষণ থাকি, কিন্তু হাতে একদমই সময় ছিল না। পরের দিন আমাদের বেরোতে হতো, আর পরের দিনের কোনো রকম ভিডিও শ্যুট আমি কোনো কিছুই করিনি। আর এখন ভাবি যে ঠিকই করিনি, কারণ আমরা যখন বেরিয়েছিলাম বৈদ্যনাথ ধাম থেকে, আমরা বেরিয়েছিলাম 11:30, আমাদের চেক আউট ছিল আমাদের হোটেল থেকে 11:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম। 12টা থেকে আমরা বাড়ি ঢুকেছি রাত্রি 11:30 12টা করে। তো মানে আমাদের পরের পর ট্রেন ফেল হয়ে গিয়েছিল, আসানসোলে গিয়ে আমরা বসেছিলাম। যাই হোক, তো ট্রেন ফেল হওয়াতেও একটা সুবিধা হয়েছিল, আমি কিন্তু আসানসোলের লাউঞ্জে এই প্রথমবার গিয়ে পরে ওখানে মানে কী করব, ট্রেন ফেল হয়ে গেছে তো কী করব, এখানে একটা মানে কোথাও তো এতক্ষণ সময় কাটাতে হবে 5-6 ঘন্টা। বিশ্বাস করো, আমি জানি যারা হয়তো আসানসোলে থাকো, যারা হয়তো গেছো, তারা হয়তো বলবে এটা এমন কি বড়, কিন্তু বিশ্বাস করো আমার এত ভালো লাগছিলো। আমার অ্যাকচুয়ালি যেখানে আমি ফ্রিলি বসে থাকতে পারি না, হ্যাঁ মনে হয় যে ফোন ঘাঁটি এগোয়, আর ওখানে বসে বসে কীভাবে সময়টা পার হয়ে গিয়েছিলো। যাই হোক, সেখানকার কোনো ভিডিওই আপলোড করিনি। আর এখানে ভিতরে নানান রকমের থিম করেছিল, অন্ধকারে কিচ্ছুই বোঝা যাচ্ছে না, আমি কীরকম যে পাগলের মতো ভিডিও করেছি সেটা আমি এখন বুঝতে পারছি না। যাই হোক, আর আমার সেদিনের অর্ধেকের ওপর ভিডিও শ্যুট আমার ওই করেছে। আমি সেদিন কিছুই করিনি বলতে গেলে। তো যাই হোক, ও ভিডিওগুলো শ্যুট করে রেখেছে বলে আমি এইগুলোতে ভয়েস ওভার দিতে পারছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর এটার সাথে আগের ভিডিওরও লিঙ্ক দিয়ে দেবো, তো জানাবে তোমরা কেমন লাগলো দুটোই, আর আমার রিলসগুলো একটু দেখবে। চলো, এই ভিডিওটা এখানে এন্ড করছি। আর লাস্টে ঠাকুরের অনেক কটা বাসন দেখতে গিয়েছিলাম, আমার গোপু সোনার জন্য জামা কিনেছি। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ততক্ষণ ভালো।